নমস্কার, আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে আমরা রানাঘাট স্টেশনে। তো চলুন আজকে কি কর্মসূচি ছিল সে বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। বলুন। আগামী 24 তারিখে আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না করে রেল স্বেচ্ছাচারিতভাবে একটা নোটিশ সার্ভ করেছে জুনিয়র ইঞ্জিনিয়ারের মারফত। রিগার্ডিং বিষয় হচ্ছে উচ্ছেদ। শনিতলা ওই অঞ্চলে যত ব্যবসাদার আছে, রিক্সা আছে, টোটো ভাই আছে, এমনকি পাঁচিলে মেরেছে, মানে ওই পাশে যে দোকানদাররা আছে তাদেরও উচ্ছেদ নিয়ে নোটিশ মেরেছে। এর আগে রানাঘাটে বিউটিফিকেশনের কাজ হয়েছে। আমাদের এখানে 4টে রেজিস্টার্ড হকার্স ইউনিয়ন আছে, আমাদের সাথে আলোচনা করেছে। আলোচনার মাধ্যমে আমাদের সুষ্ঠু মীমাংসা হয়েছে। আমরাই জায়গা করে দিয়েছি, বিউটিফিকেশনের কাজ হয়েছে, কোনো রকম বাধার সৃষ্টি হয়নি। বর্তমান যে প্রশাসন আছে তিনি আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করছেন না, স্বেচ্ছাচারিতাভাবে চলছেন। তিনি তিনার মতো করে নোটিশ সার্ভ করেছেন। আমরা আজকে এখানকার 4টে সংগঠন আমরা এখানে মিছিল করেছি। মিছিল করে প্রশাসনের কাছে আমরা বার্তা দিতে চেয়েছি যে আপনারা যদি সুষ্ঠু আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসায় না আসেন তাহলে আমরা কিন্তু এই যে কাজ আপনারা করতে চাইছেন এই কাজ করতে দেব না, আমরা গণ আন্দোলন গড়ে তুলব। এবং আগামী 3 তারিখে ওনারা চূড়ান্তভাবে ভাঙবার চেষ্টা করছে। সেদিন আমাদের পরিবার পরিজন, রানাঘাটের অধিবাসী, আমাদের সমস্ত ভাই বোনেরা মিলে ওখানে অবস্থান বিক্ষোভ করবে। ওখানে আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন স্বাধীনতার আগের থেকে ওখানে একটা সুন্দর মন্দির আছে, গৌরাজের মন্দির, কালী মন্দির, গণেশ মন্দির। সেই মন্দিরটাকে ভেঙে দেওয়ারও চক্রান্ত করছে। এরা ধর্মকে মানে না, ইসেকে মানে না, এরা শুধু উন্নয়নের নাম করেই করছে। এবং আমরা শুনতে পাচ্ছি যে জায়গাটা উন্নয়নের কথা বলছে সেই জায়গাটা শপিং মল করবে, 35 কোটি টাকায় ওই জায়গাটা বিক্রির বন্দোবস্ত হচ্ছে। এটা আমরা শুনতে পাচ্ছি অসমর্থিত সূত্রভাবে। তাই আগামী 3 তারিখে আমাদের যদি রেল প্রশাসন এর মধ্যে আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না করে তাহলে আমরা তীব্র ওখানে অবস্থান করব এবং যতক্ষণ সুষ্ঠু আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা না হবে ওই অবস্থান থেকে আমরা সরব না। এবং আমাদের পরিবার পরিজন, রানাঘাটের অধিবাসী সকলে ওই অবস্থানে থাকবেন। রানাঘাটের প্রশাসক থাকবেন, চেয়ারম্যান থাকবেন, যেখানে যেখানে দরকার প্রশাসন অধিকারী কাছে সকলেই থাকবেন। এবং এটা রানাঘাটের সেন্টিমেন্ট। ওখানে স্বাধীনতার আগের থেকে রানাঘাট পৌরসভা অধ্যুষিত রিক্সা স্ট্যান্ড, সেই রিক্সা স্ট্যান্ডকে তারা তুলে দেওয়ার চেষ্টা করছে, টুকটুকি স্ট্যান্ড তুলে দেওয়ার চেষ্টা করছে। আজকে আপনারা বুঝুন, এখানটায় যদি শপিং মল হয়ে যায়, ওই গেট দুটো যদি বন্ধ হয়ে যায়, রানাঘাটের যারা অধিবাসী তারা যদি একটা ট্রেন ধরার জন্য একটা লাগেজ নিয়ে আসে, তারা রিক্সা করে কোথায় নামবে? নাবার তাদের কোনো জায়গা নেই। এই জায়গাটাকেও রানাঘাটের অধিবাসীবৃন্দ মাথায় নিয়েছেন, নিয়ে আগামীতে জোরদার আন্দোলন আমরা গড়ে তুলব। আমার নাম হীরক মুখার্জি, আমি সিআইটির সদস্য। এখানে আছেন সুবেন ঘোষ, আইএনটিটিউ সদস্য, গোবিন্দ টিএমসি আইএনটিটিউ সদস্য, ভ্যান্ডার্স ইউনিয়ন। এখানে আছে অমিত, তিনি আইএনটিটিউসির সদস্য। এখানে আছে বরফদার, আইএনটিইউসির সদস্য। এখানে আমরা সকলে মিলিতভাবে আমরা এখানে সংগ্রাম করছি। এখানে কোনো রাজনৈতিক দল নেই, রাজনৈতিক ব্যানার নেই। সব যার যার ঝান্ডা ব্যানার নিয়ে এটা পেটের লড়াই, এটা রানাঘাটের অস্তিত্ব বাঁচানোর লড়াই। তাই আমরা সকলে সমবেতভাবে এই লড়াইয়ে অংশগ্রহণ করি। ওকে, ধন্যবাদ। আমি পক্ষে আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মুরগাঙ্গে জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুরগাঙ্গে জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নাগরিক জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ।